দিয়ে দেখি, নাইলে কিন্তু মুসিবতে পড়ে যাবেন। আচ্ছা দেখেন, ফার্স্ট কাজ হচ্ছে যে আমরা কোঅর্ডিনেটরটা সেটআপ দিব। তো ক্লাস 10 নেই, ওপেন নেই এবং ফিনিশ। একটা জিনিস খেয়াল করবেন যে আপনি যখন বাসাতে যাবেন তখন আপনার বাসার পিসিতে আমার এই ফাইলটা যখন ফোল্ডার ধরে নিয়ে যাবেন তখন কি এই যে এনভি প্রজেক্ট ফোল্ডারটা কিন্তু থাকবে। পরবর্তীতে আপনি যখন অ্যাড করতে যাবেন তখন কিন্তু অবশ্যই এনভি প্রজেক্টটা ডিলিট করে নেবেন। আগে ডিলিট করে দেন অ্যাড করতে যাবেন, নাইলে কিন্তু ঝামেলা করবে। ঠিক আছে, নেটবিনসের একটা প্রবলেম আছে। আচ্ছা, এরপরে দেখেন এখানে একটা ইউজার গাইড আছে, এটা আমরা রাখতেও পারি নাও রাখতে পারি, এটাকে ডিলিট করে দেই। আর এনভি প্রজেক্টটাও কি করবেন, আপলোডের সময় ডিলিট করে দিব আমরা। তাহলে ফার্স্টলি এটা আমাদের একটা বেসিক কনফিগারেশন। তাহলে আমরা আজকে একেবারে টেমপ্লেটে কাজ করব, যেহেতু ভিডিও দিচ্ছি থাক। দেখেন কতদিন আমরা বেশ ছোটখাটো কিছু কনফিগারেশন করেছিলাম, তারপর আজকে আমরা আবার দেখি। ফার্স্টলি আমরা কনফিগে যাব। অটোলোড হচ্ছে সিস্টেমটা চালু হলে যে যে জিনিসগুলো চালু হয়ে থাকবে সেইগুলোকে বলা হচ্ছে অটোলোড। তো আমরা এখন কিছু জিনিস বাই ডিফল্ট চালু করে রাখি, যেমন আমাদের ডাটাবেসটা প্রয়োজন হবে। সেশনটা আমরা এখন দিতেও পারি নাও দিতে পারি, বাট সেশনটা আমি নিজেও সাধারণত ইনিশিয়ালি দিয়ে রাখি। ঠিক আছে, কোনটা কোনটা দিয়েছি, ডাটাবেস আর সেশন। ইমেইলটা আমাদের এখন প্রয়োজন নেই, এটাকে বলছি লাইব্রেরি। অ্যাকচুয়ালি এই লাইব্রেরিগুলো কোথায় আছে সেটা আমরা একটু দেখে আসি। দেখেন সিস্টেম নামে একটা ফোল্ডার আছে, এই যে ডাটাবেস, এবং ডাটাবেসের মধ্যে দেখেন এই যে ইমেইল, ওই যে লাইব্রেরি বললাম না আমরা, এইটা। ওকে, এরপর দেখেন সেশন আছে, এখানে সেশন থাকার কথা। কোনটা কোনটা আছে, সেশন। দেখেন তো সেশন কোথায় আছে, এই যে সেশন, এই যে সেশন। ওকে, এরপরে আরো একটা আছে দেখলাম যে ডাটাবেস। এখানে ডাটাবেস, আচ্ছা এই যে ডাটাবেস। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমরা ইউজ করতেছি। এখান থেকে ওদের সিস্টেমের কিছু ফাইলের মধ্যে দিয়ে ওরা এই কাজগুলো করে রেখেছে। তো এইগুলো যদি পড়ালেখা করতে চান তো করেন, আসলে না করলেও চলবে, মূল কাজেই আমাদের করলেই হবে। তাহলে এগুলো আমরা দিয়ে দিয়েছি। ওকে, চাইলে আমরা নিজেরাও তবে আমরা যে লাইব্রেরিগুলো তৈরি করি সেই লাইব্রেরিগুলো কিন্তু দেখেন, আবারও আসি, অ্যাপ্লিকেশন আর সিস্টেম। আমরা সবসময় কাজ করি কিসের মধ্যে, অ্যাপ্লিকেশনের মধ্যে। আমরা যখন কাজ করব দেখেন, আমরা যদি কোনো মানে লাইব্রেরি তৈরি করতে চাই তাহলে সেটা কিসের মধ্যে দিব, লাইব্রেরিসের মধ্যে। ঠিক আছে, আমরা যদি কোনো মানে মডেল তৈরি করতে চাই, আমরা এই মডেলে আমাদের জন্য এই পার্টটা দিয়েছি, আর ওই পার্টটা কি ওরা আলাদা রেখেছে। চাইলে আমি ওখানে ওরা রেখে কাজ করতে পারি, তবে সাধারণত আমরা এইখানে রেখে কাজ করি। ড্রাইভারের প্রয়োজন নেই আমাদের, হেল্পার এটা খুব প্রয়োজন, হেল্পারটা অবশ্যই লাগবে। আমরা ইউআরএল দিচ্ছি আর ফাইল। ওই যে আমরা বেজ ইউআরএল লিখেছিলাম না গতদিন ছোটখাটো কইরা, ওই যে বেজ ইউআরএল কিন্তু ইউআরএল লিখতে হয়, নাইলে কিন্তু ইউআরএল খুঁজে পাবে না। আপনাকে সব শুধু ওই ইউআরএল এ পুরো ইউআরএল লিখতে হবে, নাইলে কিন্তু সে চিনতে পারবে না। আর ফাইলটা হচ্ছে টিএক্সটি ফাইল যেগুলো আছে না, ওই ফাইলটা আমরা যে কোনো ধরনের ফাইল রিড করার জন্য এই ফাইল হেল্পারটা প্রয়োজন হয়। যা আমরা পরবর্তীতে নিজেরা হেল্পার তৈরি করব। ল্যাঙ্গুয়েজ এটা আমি নিজে ইউজ করি নাই, কেন দিয়ে রেখেছে জানি না। মডেলটা আমরা পরে করব, মডেলে আজকে যেতে পারবো কিনা বলতে পারতেছি না। যদি আপনাদের উপর প্রেশার না হয় তাহলে চলে যাইতে পারবো, আর যদি মনে করেন যে না প্রেশার হয়ে যাচ্ছে তাহলে যাইতে পারবো না। যেমন গতকাল সন্ধ্যার ব্যাচে বলছে যে স্যার আজকে প্রেশার হয়ে গেছে, আজকে পড়ায়েন না। আচ্ছা, বেজ ইউআরএল যেটা, তাহলে এবার সেটা আমরা লিখে ফেলি। এটা হচ্ছে আমাদের বেজ ইউআরএল, অর্থাৎ দেখেন বেজ আন্ডারস্কোর ইউআরএল। এবং একটা জিনিস খেয়াল করবেন, শেষে কিন্তু একটা স্ল্যাশ আছে। এই স্ল্যাশটা যদি আমরা এখানে না দেই তাহলে আমরা যখন ফোল্ডারের মধ্যে লিখবো তখন কিন্তু আমাদের স্ল্যাশ দিয়ে লাগবে। সব জায়গায় না দেওয়া থেকে এক জায়গায় দিলে যদি সব জায়গায় কাজ হয় সেটা আমাদের জন্য বেটার প্র্যাকটিস, তাহলে আমরা এটা দিয়েছি। ওকে, এরপরে আর একটা আছে ইউআরএল সাফিক্স। ইউআরএল সাফিক্সের মধ্যে আমরা সাধারণত .html দিয়ে দিই। ঠিক আছে, এরপরে UTF-8 যেভাবে আছে। ওকে, অ্যানাবল হুকস, ওকে, সাব ক্লাস, এগুলো প্রয়োজন নেই। এনক্রিপশন কি, এনক্রিপশন কি এমন একটা কিছু দেওয়া উচিত যেটা পাবলিকের জন্য বুঝতে না পারে। তাহলে আমরা এখান থেকে বলি MD5
এটা তো তৈরি করে। ঠিক আছে, আচ্ছা এদিকে আর নাই, এগুলো কনফিগারেশন লাগে না। আচ্ছা ডাটাবেজে আসি। ডাটাবেজে এগুলোরে একটু ক্লোজ করে দেয়, এগুলো কমেন্ট দিয়ে অংশগুলো ডিলিট করে দিতে পারলেন, তাহলে একটু ভালো লাগে দেখতে। ইউজার নেম হচ্ছে রুট, পাসওয়ার্ড ফাঁকা, আর ডাটাবেজের নাম কি ছিল? ডাটাবেজ তখন আমরা নিয়ে আসি নাই। কোনটা ডাটাবেজ এর মধ্যে আছে মনে হয়, এই যে তাহলে আমরা PHP_104। ওকে, পরবর্তীতে ডিবি ডিভাগটা আমরা ট্রু করে দিব, কারণ কি যে ডাটাবেজে কোনো এরর হইলে, সরি ডিবি ডিভাগ ফলস করে দিব, ডাটাবেজে কোনো এরর হইলে ফলস করে দিলে সেই এররটা শো করে না ইউজারের সামনে। ঠিক আছে, এই জন্য আমরা যেটা করি ডিবি ডিভাগটা ফলস করে রাখি। তো ঠিক আছে, এরপরে আমরা সামনে যাই। তাহলে এইটুকু তো বোঝা গেছে। এখন একটা জিনিস দেখেন, এবার আমরা রাউটসের মধ্যে আসি। দেখেন রাউটসের মধ্যে আমি গত ক্লাসে আমরা বলেছিলাম যে একটা জিনিস, যে আমাদের কোন ফাইলটা কল হবে সেটা ডিপেন্ড করবে কার উপরে? কন্ট্রোলারের উপর। কোন ইউআরএল যখন লিখবো প্রথমে হচ্ছে আমার অরিজিনাল ইউআরএল, তারপরে যেটা বলবে সেটা হচ্ছে কিসের নাম? কন্ট্রোলারের নাম। আর তারপরে যেটা বলবে সেটা কিসের নাম? ফাংশনের নাম। এটা আমরা গত ক্লাসেই দেখেছিলাম। তাহলে এখন আমরা ইন্ডেক্স, যেমন আমাদের একটা ডিফল্ট কন্ট্রোলার বল আছে কোনটা? ওয়েলকাম। এখন আমি এখানে যা বলে দিব সেটা নিয়েই কাজ করবে। তাহলে আমরা এখান থেকে বলে দিই NACLC, আর আমরা এখানে এসে কন্ট্রোলারের ওয়েলকামটাকে কপি করে নতুন করে একটা কন্ট্রোলার তৈরি করি যেটার নাম হচ্ছে NACLC। প্রথম লেটারটা সবসময় ক্যাপিটাল দিবেন, ঠিক আছে? তাহলে আমরা এখানে পেস্ট করি এবং এখান থেকে বলে দেই NACLC। তাহলে আমাদের ডিফল্ট কন্ট্রোলার এটা, ঠিক না? আচ্ছা, সোর্স থেকে ফরম্যাট, এটা সবসময় ফরম্যাটিং করে নেবেন। তাহলে এবারও আমরা ঠিক ওইটাই পাবো, ওয়েলকাম মেসেজ, ঠিক না? এখন আমরা চাচ্ছি যে আর একটা ফাংশন তৈরি করি, পাবলিক ফাংশন কন্টাক্ট আন্ডারস্কোর আস। তাহলে আমরা এখান থেকে ইকো বলে দিই কন্টাক্ট আস। তাহলে এখন আমরা এই কন্টাক্ট আসকে ইউজ করব। তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথমে বলতে হয় index.php, যদি এটাকে আমরা বন্ধ করে দিব একটু পরে। এরপর হচ্ছে কন্ট্রোলারের নাম, কন্ট্রোলারের নাম কি? NACLC। তারপরে ফাংশনের নাম কন্টাক্ট আন্ডারস্কোর আস। পেয়ে গেছি না? এখন আমি যদি শুধু NACLC বলি তাহলে কোনটা পাবে? হ্যাঁ, ইন্ডেক্সটা পাবে। অর্থাৎ এখানে দেখেন শুধু কন্ট্রোলারের নাম বলেছি না, ফাংশনের নাম কি বলেছি না, তাহলে বাই ডিফল্ট কে পাবে? ইন্ডেক্স। এখন দেখেন এই যে index.php, এই ওই লেখাটা কিন্তু খুব বাজে লাগতেছে। এটাকে আমরা বন্ধ করতে পারি কিভাবে বলছিলাম গত ক্লাসে? htaccess এর মাধ্যমে। ওকে, সব ল্যাঙ্গুয়েজে এটা ইউজ করা হয়। ম্যাজেন্টোই ফ্রেমওয়ার্কে কাজ করছিলাম, ওখানেও এটা এটুকু বলে দিলে হয়ে যাবে। আমি ইউজ করতাম অন্যটা। এটা কাজ করতেছে না, বুঝছেন? এটা ঠিক আছে। তাহলে আমরা এবার এখানে আসি। এখানে এসে নতুন একটা টেক্সট ডকুমেন্ট ওপেন করব।
আর এটাকে ওপেন উইথ থেকে কিসে করব, নোটপ্যাড, নাইলে কিন্তু সেভ করতে দেবে না। সেভ অ্যাস, এখান থেকে ডকুমেন্ট টাইপ অল ফাইলস বলে দিবেন, আর এখানে দিবেন .ht, তাহলে এটাকে ক্লোজ করে দিবেন। কোথায় গেল, এই যে, ঠিক আছে। এবার আপনি এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। তাহলে এবার আমরা একটু দেখি তো যে আমরা index.phpটাকে ফেলে দিয়ে কাজ করি কিনা, ঠিক আছে না? এবার ওইটা না রাখলে কিন্তু কাজ করতো না। তাহলে আমরা একটা ক্লিন ইউআরএল পাচ্ছি এক কথায়, এই জন্য আমরা কি করেছি, এটি ইউজ করি। তাহলে এইটুকু আমরা ক্লিয়ার, বুঝতে পারছি তো? এখন একটা জিনিস দেখেন, ছোট্ট একটা ডিজাইন করব আমি, যে ডিজাইনটা কিন্তু একটু পরে আর ফেলে দিব। দেখেন এখান থেকে আমরা একটা ফাইল নেই, পিসি ফাইল, যেটার নাম দিচ্ছি আমরা মাস্টার। মাস্টারের মধ্যে আমরা কিছু HTML এর কোড নিব। HTML শুরু, HTML শেষ, তারপরে হেড শুরু, হেড শেষ, তারপরে টাইটেল শুরু, টাইটেল শেষ, আর এখান থেকে হচ্ছে, তাহলে বডির মধ্যে বলে দেই ahref, এখান থেকে বলে দিচ্ছি যে PHP শুরু, PHP শেষ, echo base URL। তাহলে এখানে লিখে দিচ্ছি কি হোম, তারপরে আরো একটা নেই আমরা কি about, কোনটা কাজ দিচ্ছি না about us, তাহলে এখান থেকে আমরা লিখেছি contact underscore us। দেখেন বেজ ইউআরএল মানে হচ্ছে অরিজিনাল ইউআরএলটা। এখন আমরা যদি শুধু contact us লিখি তাহলে কিন্তু পাবে না, তাহলে কি বলতে হবে, NHCLC। আর যদি শুধু contact underscore us লিখি তার মানে সে contact us নামে কিন্তু কন্ট্রোলার খুঁজবে, ঠিক না? কারণ কি ইউআরএল এর পরে কার বসার কথা, কন্ট্রোলার। এখন যে contact us দেয় তার মানে সে খুঁজবে কি, কন্ট্রোলার খুঁজবে এই নামে। তাহলে এখন আমরা এই পেজটাকে অ্যাক্সেস করব। তাহলে দিস লোড ভিউ, তাহলে এখান থেকে আমরা বলে দিই কাকে, মাস্টার। তাহলে আমরা এখন রিফ্রেশ দিই, পেয়ে গেছি না, contact us এ ক্লিক করলি contact us। এখন আমরা চাচ্ছি কি যে এই মাস্টারটার মধ্যে আমরা একটু কিছু কনফিগারেশন করব। এখান থেকে বলে যে h1 home কি, এটাকে কপি করে আরো একটা পেজ তৈরি করছি, যে পেজটার নাম দিচ্ছি কি কন্টাক্ট। এই পেজটার নাম এটাকে আমরা কি দিচ্ছি, কন্টাক্ট। বোঝা গেছে এইটুকু? এখন যখন আমি এটাতে ক্লিক করব তখন আমি এই ফাংশনকেই কল করব, বাট এবার আর মাস্টারকে কল করব না, এবার কল করব কাকে, কন্টাক্টকে, সাবপেজকে কল করতেছি কিন্তু। তাহলে এখানে হোম পেজের পরিবর্তে কি লিখে দিচ্ছি, কন্টাক্ট পেজ। তাহলে এবার আমরা একটা রিফ্রেশ দিই, পেয়ে গেছি না? হোমে গেলে হোম, কন্টাক্টে গেলে কন্টাক্ট। এটাও ক্লিয়ার? আমরা এটা শুধু বেজ ইউআরএল লিখেছি, কারণ হোম মানে কি আমাদের কি NHCLC লেখার দরকার আছে? হোম মানে কি অরিজিনাল ইউআরএল না সাইটের, ওইটাই তো ডিফল্ট কন্ট্রোলার, কোনো কিছু না বলে দিলেই তো সে এটা কল করে নিবে। এই জন্য কিন্তু আমরা NHCLC বলি না, বাট চাইলে কিন্তু আমরা বলে দিতে পারি। ঠিক আছে? এ পর্যন্ত আমাদের আর কি নেক্সটে যাব আমি। দেখেন কোন কিছু একটা ফোল্ডার আপনি ঢুকলেন, অনেকগুলো ফাইল আছে, তার মধ্যে ইন্ডেক্স নামে একটা ফাইল আছে, বলে দিয়ে লাগে ইন্ডেক্স থেকে কল করব। তাহলে এখানে আমাদের কোনো কিছু যদি না বলে দেয় কাকে কল করবে, বাই ডিফল্ট NHCLC কে। আর NHCLC এর মধ্যে কি আছে, ইন্ডেক্স। কথা কি বুঝতে পারছেন সবাই? ভাই আপনি বুঝতে পারছেন? সেই জন্য আপনি যদি মনে করেন যে না ঠিক আছে, আপনি কি করতে চাচ্ছেন, NHCLC লিখে দিচ্ছেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। চাইলে আপনি কি করতে পারেন, ইন্ডেক্সও লিখে দিতে পারেন। বাট একটা জিনিস দেখেন, আমি এই প্র্যাকটিসটা কি ভালো লাগতেছে দেখতে? হোমে ক্লিক করলে ইউআরএল এমন, বুঝতে পারছেন? তাহলে আমরা এটুকু ক্লিয়ার।
এখন একটা জিনিস দেখেন, আমরা এই যে পেজগুলো তৈরি করলাম, এই পেজের মধ্যে কমন কোন অংশগুলো? দুইটা পেজ তৈরি করেছি মাত্র, শুধু এই চনটুকু আনকমন না দুইটা পেজে, বাকি সব তো একই রকম, ঠিক কি না? এই চনটা শুধু আনকমন। তাহলে এখন আমরা পেজের মধ্যে পেজ তৈরি করব। তাহলে এইটাকে কেটে নিয়ে আমি কোথায় নিয়ে যাব? আরো একটা পেজ, যে পেজটার নাম দিচ্ছি কি হোম। এটাই কে শুধু একটা লাইন, আর মাস্টারকে সেভ করে রাখলাম। আর কন্টাক্টের মধ্যে এত কিছু রাখবো না, শুধু রাখবো কি কন্টাক্ট। এটুকু কি বোঝা গেছে? পেজ হয়ে গেছে কয়টা? তিনটা, একটা মাস্টার, একটা হোম, আর একটা কন্টাক্ট। তো মাস্টারের মধ্যে যেটা আছে সেটা কিন্তু দুইটা পেজেই কমন। হোমের মধ্যে যেটা আছে সেটা কি দুইটা পেজে কমন না, অর্থাৎ কন্টাক্টের মধ্যে যেটা আছে সেটাও কিন্তু কমন না। তাহলে এখন দেখেন আমি যদি রিফ্রেশ দেই তাহলে কিন্তু এটাই পাচ্ছি, কন্টাক্টে গেলে কন্টাক্টটা কল করা আছে। আচ্ছা, এবার আমরা আরেকটু সামনে যাব। দেখেন আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি ডাটা ইজিক্যাল টু এল। এবার এখান থেকে বললাম ডাটা, আমি নিজের সাথে কন্টেন্ট দিয়ে প্র্যাকটিস করি। এবার আমরা বললাম দিস, দেখেন এটা একটা ইন্ডেক্স না অ্যাডের, তাহলে দিস লোড, তারপর বলবো ভিউ। ভিউ বলে কাকে বলে দিলাম? হোম। এরপরে আমরা এই যে ডাটা নামে যে ভেরিয়েবলটা আছে সেটাকে লোড করিয়ে দিলাম। আর সবার শেষে কিন্তু একটা কথা বলতে হবে কি, আর এখান থেকে আমরা শুধু মাস্টারকে পাঠাবো না, পাঠাবো কাকে? সাথে সাথে ডাটাকে। আচ্ছা ধরেন এটাকে ফাঁকাতে না পারবো, দেখেন এই ভিউটাকে যখন কল করতেছি, এটা একটা ভেরিয়েবল, সরি এটা একটা পেজের নাম, আর এটা একটা অ্যারে না, এই অ্যারেটা। তাহলে এবার দেখেন যখনই, তার মানে কি আমি এই যে অ্যারে আছে সে অ্যারে, মানে সে মাস্টার ভিউর মধ্যে আমি কাকে লোড করে দিলাম? এই অ্যারেকে। আর এই অ্যারের মধ্যে একটা ইন্ডেক্স আছে যার নাম কি কন্টেন্ট, যার মধ্যে কি আছে? হোম নামে একটা পেজ। কথা বোঝা গেছে? তাহলে এবার আমরা মাস্টারে এসে আমরা এখান থেকে বলে দিচ্ছি যে পিএইচপি শুরু, পিএইচপি শেষ, একো ডলার কি ওই সেই কন্টেন্ট। এবার দেখেন মজার বিষয়, ব্যাকে যাই, কি হোমে গেলে পেয়ে যাচ্ছি, দুইটা পেজ মিলে একটা পেজ করলাম না আমরা, বাট কন্ট্রোল করতেছি কার মাধ্যমে? কন্ট্রোলারের মাধ্যমে। কন্ট্রোল করতেছি আমরা কন্ট্রোলারের মাধ্যমে। ক্লিয়ার এটুকু? এবার একটা মজার বিষয় দেখেন, যখন আমি এখানে যাচ্ছি, এখন যদি আমি এই মাস্টারকে লোড করায় দেই আর ধরলাম এখান থেকে বলে দিচ্ছি কি ডাটা, তাহলে কিন্তু একটা এরর জেনারেট করবে। কারণ কি? সে বলবে কি আনডিফাইন্ড ভেরিয়েবল কন্টেন্ট। ঠিক বলছে না আমাদের? ঠিক কি না? এখানে কি কন্টেন্ট বলেছি কোথাও? না, বাট মাস্টারের মধ্যে কন্টেন্টকে খুঁজতেছে। তাহলে এবার আমরা এটাকে কপি করে, বুঝছি আপনাদের এখন আমি কাজ দিব, এই ভিডিও দেখে কাজ করতে দিব, যেটুকু হয়েছে এইটুকু দেখেই কি করতে দিব, কি এখানে কাকে লোড করেছি? হোমকে না, কাকে করাবো? চলে এসছে, এখানে যাই, চেঞ্জ হচ্ছে না? এখন দেখেন এখানে বেসিক প্র্যাকটিস আছে না, এটা কি কোনো পেজ না নর্মাল একটা লেখা? নর্মাল একটা লেখা না? তাহলে এখন দেখেন আমি চাইলে কিন্তু এই জন্য কিন্তু অ্যারে ডাটা, এখান থেকে বলে দিচ্ছি টাইটেল। আচ্ছা এখানে কি টাইটেল দিতে হবে? যে কোনো কিছু, কারণ অ্যারের ইন্ডেক্স তো ভাই মফিস দিয়ে প্র্যাকটিস করবো নাকি? ওকে, কন্টাক্ট কি আস, আর এই জায়গাতে বসে দেই হোম পেজ। তাহলে এখন এই যে এটা ওই টাইটেলটা কোন পেজে আছে? মাস্টার পেজে, এই না? তাহলে এখান থেকে লিখে দেন পিএইচপি শুরু, পিএইচপি শেষ, একো কি মজার বিষয় না? পেজের টাইটেল কি হবে সেটা কন্ট্রোল করতেছে কে? মাস্টার না, কন্ট্রোলার। তাহলে এভাবে আমরা একাধিক পেজ বানাইতে পারবো না? পারা যাবে তো? তাহলে এখন এই যে কাজটুকু করলাম আমি,